আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি গরুর মাথার মাংস রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এইভাবে মাথার মাংসটা রান্না করলে অসম্ভব মজা হয় খেতে। আর এভাবে মাংস রান্না করে আপনারা ভাত, রুটি, পরোটা এমনকি পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন। আজকে কোরবানির ঈদে এভাবে মাথার মাংসটা ভুনা করে আপনারা খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। মাথার মাংস রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মাথার মাংস নিয়েছি। আর এখানে কিন্তু বড় বড় টুকরা করা আছে, এটাকে ছোট করে কেটে নিতে হবে। তো প্রথমে মাংসগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আমি মাংসগুলোকে নর্মাল পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে জাল করে তারপরে পরিষ্কার করে নিতে হবে। অবশ্যই এটাকে পরিষ্কার করে তারপর রান্না করতে হবে, নইলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন এখানে বড় বড় টুকরা করা আছে। এবার এগুলোকে পরিষ্কার করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে যখন পানিটা ফুটে যাবে তখন এর মধ্যে মাংসগুলো দিয়ে তারপরে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে। এতে করে মাংসটা শক্ত হয়ে যাবে আর কাটতে সুবিধা হবে। পানিটা ফুটে গেছে, আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে 10 মিনিটের জন্য জাল করে নিব। এতে করে এর ভেতরে যদি কোনো রকম ময়লা থেকে থাকে বা রক্ত থাকে তাহলে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে 10 মিনিট আমি জাল করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। এগুলো জাল করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে একটা চালনিতে উঠিয়ে নিব। এতে করে এক্সট্রা পানিটা পড়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে এটা পরিষ্কার করতে সুবিধা হবে। এই তো দেখতে পাচ্ছেন এর ওপরের যে এই চামড়াটা এটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এটা সহ রান্না করা যাবে না। এটা জিহ্বার মাংস। এটা জিহ্বার মাংস। এটা পরিষ্কার করে নিতে হবে। এটা সহ রান্না করা যাবে না। আমি মাংসগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ছোট ছোট টুকরা করেও নিয়েছি। মাংসগুলোকে সুন্দর করে পরিষ্কার করে তারপরে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি কয়েকবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার রান্না করে নিব। চুলায় কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্নার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 2টা তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিব। সেজন্য শুকনা মশলাগুলো যেন পুড়ে না যায়, সেজন্য অবশ্যই এখানে অল্প একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো পানিটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, এরপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা, এরপরে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আমি এখানে কাঁচামরিচগুলোকে হালকা তেলে তারপরে বেটে নিয়েছি, সেখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 ধরনের মরিচ ব্যবহার করেছি। আর এভাবে কাঁচামরিচটা হালকা তেলে তারপরে বেটে মাংসতে দিলে মাংসটা খেতে বেশি মজা লাগে। আপনারা চাইলে এখানে 1 ধরনের মরিচ ব্যবহার করতে পারেন, শুধু শুকনা মরিচ দিয়েও রান্নাটা করতে পারেন। এবার মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাথার মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ পর তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিব। আর এখানে কোনো পানি দেওয়া যাবে না। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতে বেশ কিছুক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব।
এভাবে কয়েকবার পানি দিয়ে তারপরে হচ্ছে মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। পানিটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে আমি 2 থেকে 3 বার পানি দিয়ে তারপর মাংসটা কষিয়ে নিয়েছি। এতে করে মাংসটা যেমন সুন্দর কষানো হবে আর মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ লাগবে আমার মাংসটা সিদ্ধ হতে সেই পরিমাণ পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঝোলটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। আমি বেশ কিছুক্ষণ মাংসটা রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ঝোলটা শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। গরম মশলা গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব আর আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতে মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। এইভাবে কিন্তু কোরবানির ঈদে মাথার মাংসটা রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে মাথার মাংসটা রান্না করলে ভাত, রুটি, পরোটা এমনকি পোলাওয়ের সঙ্গেও খেতে অসম্ভব মজা লাগবে। আমি মাংসগুলোকে আপনাদেরকে বাটিতে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। আর কোরবানির ঈদে এভাবে কিন্তু গরুর মাথার মাংসটা রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।